রোজা আপনারাই মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখা আছে সিয়াম সাধনার মাস। সাধনা না খাওয়া কি এক জিনিস? কত আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হচ্ছে যার সন্তান, তারা হচ্ছে অবৈধ সন্তান। যার সন্তান কাকে বলে? যার পিতা ঠিক নাই, তার জন্ম ঠিক নাই, যার জন্ম ঠিক নাই, যার পিতা ঠিক নাই, তিনি হচ্ছে যার সন্তান, অবৈধ সন্তান। খেয়াল করছেন? তাহলে এই রাকাম রাহা, এই গালিব, ওরা হচ্ছে যার সন্তান। ওই যে টিপু সুলতান মাঝবান্ডার যে নাম দিছে, ওরা হচ্ছে যার সন্তান, নাস্তিক, ওদের জন্ম ঠিক নাই। ওরা কি হিন্দু থেকে আসছে? ওরার পিতা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান? কোথা থেকে মুসলমানের ঘরে জন্ম হয় না আমার। সেই জন্য ওরা এইভাবে আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করতে পারে। এবং আর টিপু সুলতান মাঝবান্ডারের নাম দিয়ে যিনি বর্তমানে ওই কুখ্যাত জানোয়ার রমজানকে অস্বীকার করছে, ওই ওরা হচ্ছে ইহুদির ঘরে জন্ম। 30 রোজা কোরআনের কোথায়? আমরা রাকাল রাহা, কবি কালিফ এবং এই হিজরি যিনি টিপু সুলতান, তাই এই নাস্তিকগুলোর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আপনারা কি রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? আজকের মসজিদের মাইক থেকে ইমানদারদের ঘোষণা, সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এই নাস্তিকদেরকে অতি শীঘ্রই ধরে সর্বোচ্চ শাস্তির দাবি আজকের মসজিদের, এই মসজিদের মিম্বার থেকে জানাচ্ছি। ওই জানোয়ার তো কাফের হয়েছে, ওই জানোয়ার নবীদের হাদিসকে অস্বীকার করছে। এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? এখন তিনি দিয়েছেন নাম কি? তার নাম টিপু সুলতান মাইজভান্ডারী। ওই জানোয়ার তো কাফের হয়েছে, ওই জানোয়ার রোজাকে অস্বীকার করছে। 30 রোজা কোরআনের কোথায়? এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? নিব না। তাইলে এই হাদিস হইলো শোনা কথা গেল। এটা তাহলে আপনি হাদিসও মানছেন না নাকি? হাদিস শব্দের অর্থ হইলো কথা। তো কথা না মানলে তো আমি বোবাই থাকতাম। আল্লাহ রাসূলের যে কথাগুলো, বাণীগুলো, যেগুলো হাদিস বলি আমরা, যেমন আপনি এই যে আপনি বারবার মিফতাহুল জান্নাতি সালাহ কইছেন না, এইটা অনেক আলেমে কইতেছে এইটা হইলো গরিব হাদিস, এটা হাদিস কোন হাদিসে নাই। তো এবার আপনি কোথায় যাইবেন? যার হাদিস বলছে তো এখন এইটা রাসূলের কথা আবার জাল হইতে পারে, চিটিং বাজ পারি কথা হইতে পারে। আপনার যে কথাগুলো, এই কথা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না। যিনি নামাজ পড়ে না তিনি মুসলমান কিভাবে হয়? যিনি রোজা রাখে না, আল্লাহর বিধান মানে না, তাহলে আপনি কোন বিধানটা মানছেন আল্লাহর? বলুন, কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো, এই আল্লাহর বিধানগুলো। আরেকটি কথা আমি ইমানদার ভাইদেরকে এটা ইমানদার ভাইদের মনের মধ্যে রাখা উচিত। আমাদের দেশে এক নাস্তিক নতুন ভাবে এই জালেম স্বৈরাচারী ফেসিস্ট যাওয়ার পরে আবার কিভাবে তারা কথাগুলো বলতে পারে? একজন আছে রাকাল রাহা, আরেকজন আছে কবি গালিব হাসান, তার নাম। আরেকজন টিপু সুলতান, তার নাম টিপু সুলতান, তার নাম তিনি নাম আবার আমি আগে দেখেছি হিয়াজুরি, তার নাম দিয়ে লাস্টে হিয়াজুরি, এখন দিয়েছে টিপু সুলতান মাইজভান্ডারী। আপনারা আসলে মাইজভান্ডার সম্পর্কে জানেন না। মাইজভান্ডারের আগের যে গোলাম রহমান, জিয়াউল হক যারা ছিল, তারা অসংখ্য অনেক বড় আল্লাহ বলেছিলেন। এখন তিনি দিয়েছেন নাম কি? তার নাম টিপু সুলতান মাইজভান্ডারী। ওই জানোয়ার তো কাফের হয়েছে, ওই জানোয়ার রোজাকে অস্বীকার করছে, নবীদের হাদিসকে অস্বীকার করছে। আমরা রাকাল রাহা, কবি কালিফ হাসান এবং এই হিজরি যিনি টিপু সুলতান, তাই এই নাস্তিকগুলোর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। আপনারা কি রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? আজকের মসজিদের মাইক থেকে ইমানদারদের ঘোষণা, সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এই নাস্তিকদেরকে অতি শীঘ্রই ধরে সর্বোচ্চ শাস্তির দাবি আজকের মসজিদের, এই মসজিদের মিম্বার থেকে জানাচ্ছি। কারণ ইমানদারদের অন্তর কাঁপবে যখন আবার নবীকে গালি দিবে। আমার নবীকে ভালোবাসা শুধু ইমানের অঙ্গ নয়,
আমার নবীকে ভালোবাসাটা ঈমান। কারণ আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি বান্দারা আমাকে পেতে চায় নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি, আপনার ছোট্ট একটা সন্তান যদি বাহির হয়, সেই সন্তানকে আপনি একটা খোলা একটা এই খাওয়ার জিনিস তাকে দেয়, তার পিতা কত খুশি হয়, ঠিক না? ছোট্ট শিশুকে যখন আদর করে কেউ, তার বাবা তার মা খেয়াল করে আমার সন্তানকে কি আদর করছে, তার ওই ব্যক্তির উপর যিনি তার সন্তানকে ছোট্ট শিশুকে মহাব্বত করেছে, আদর করেছে, সেই সন্তানকে আদর করার কারণে ওই ব্যক্তিকে তার মা বাবা ভালোবাসে। আল্লাহ বলেন আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসো, আমাকে ভালোবাসতে হবে না, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যদি কি হবে, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীর পক্ষে থাকো, তাহলে আমার নবীকে ভালোবাসার কারণে তোমাদেরকে আমাকে খুঁজতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে খুঁজে কবুল করে নেব। সেটা হচ্ছে নবীজির ভালোবাসা। তো বলতে চাচ্ছি, নবীকে যদি কেউ গালি দেয়, এই লাকাল্লাহ ওই কুখ্যাত যার সন্তান উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমকে গালি দেয়, যারা মসজিদ ইমামকে গালি দেয়, যারা নবীকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হচ্ছে যার সন্তান, তারা হচ্ছে অবৈধ সন্তান। যার সন্তান কাকে বলে? যার পিতা ঠিক নাই, তার জন্ম ঠিক নাই, যার জন্ম ঠিক নাই, যার পিতা ঠিক নাই, তিনি হচ্ছে যার সন্তান, অবৈধ সন্তান। খেয়াল করছেন? তাহলে এই রাকাম রাহা, এই গালিব, ওরা হচ্ছে যার সন্তান। ওই যে টিপু সুলতান মাইজভান্ডার যে নাম দিছে, ওরা হচ্ছে যার সন্তান, নাস্তিক, ওদের জন্ম ঠিক নাই, ওরা কি হিন্দু থেকে আসছে, ওরার পিতা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, কোথা থেকে মুসলমানের ঘরে জন্ম হয় না আমার যা জানা মতো। সেই জন্য ওরা এইভাবে আমার আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করতে পারে। এবং আর টিপু সুলতান মাইজভান্ডারের নাম দিয়ে যিনি বর্তমানে ওই কুখ্যাত জানোয়ার রমজানকে অস্বীকার করছে, ওই ওরা হচ্ছে ইহুদির ঘরে জন্ম। সেই জন্য এই মুখ থেকে এরকম কথাগুলো তারা বলতে পারে। তাদের জন্য আবার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি কোনটা? শাতমে রাসূল, আল্লাহ এবং রাসূলকে গালি দিলে তাদের জন্য একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই ছাড়া তাদের কোনো তওবা আল্লাহর দরবার কবুল নাই। তাদের জন্য টিপু সুলতান, তার নাম টিপু সুলতান, তার নাম, তিনি নাম আবার আমি আগে দেখেছি হিয়াজুরি, তার নাম দিয়ে লাস্টে হিয়াজুরি, এখন দিয়েছে টিপু সুলতান মাইজভান্ডারি। আপনারা আসলে মাইজভান্ডার সম্পর্কে ধারণা জানেন না। মাইজভান্ডারের আগের যে গোলাম রহমান, জিয়াউল হক যারা ছিল, তারা অসংখ্য অনেক বড় আল্লাহ বলেছিলেন। এখন তিনি দিয়েছেন নাম কি? তার নাম টিপু সুলতান মাইজভান্ডারি। ওই জানোয়ার তো কাফের হয়েছে, ওই জানোয়ার রোজাকে অস্বীকার করছে, নবীদের হাদিসকে অস্বীকার করছে।